আসসালামাইকুম। কথা বলবো কুমিল্লা ওই হিন্দু মহিলার বিষয়। এতদিন আপনারা শুনেছেন হিন্দু মহিলাকে 5 জন মিলে ধর্ষণ করেছে এবং মারধর করেছে, আর এখন শুনছি যে হিন্দু মহিলা পরকীয়া করত। তো এই যে পরকীয়া মহিলা পরকীয়া করত, তাই আর 4 জন মিলে তাকে হাতে নাতে ধরে মারধর করেছে আর ভিডিও করে ছাড়িছে। তাহলে আপনারা বুঝুন কি অবস্থা। সারা বাংলাদেশে তোলপাড়। এখন এই পরকীয়া নারী বলছে যে আমি এই মামলা উঠিয়ে নেব, মানে পরকীয়া প্রেমিকার প্রতি তার খুব মায়া লেগেছে। দেখেছে পরকীয়ার প্রেমিকাকে ফাঁসাবো না, কারণ সে তো আমাকে আনন্দ দিয়েছে কয়দিন ধরে, এই জন্য সে তাকে ফাঁসাবে না বলে কচ্ছে আমি এই মামলা তুলে নেব। সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। আইন মহিলার পক্ষ নিয়ে কথা বলছে, এখন মহিলা বলছে না আমি এই মামলা তুলে নেব। তাহলে এই যে মহিলাকে ল্যাংটা করে মহিলার ভিডিও সারা বাংলাদেশকে দেখালো, তাও মহিলার কোনো লজ্জা নেই। অন্য মহিলা হলে কলাম লজ্জাতে কথাই বলতো না, আর এই মহিলা সব দেখে ফেলেছে, তারপরে এই মহিলার কোনো লজ্জা নাই। এখন এই মহিলা বলছে যে আমি আসলে দেশ শান্তিতে চাই। আর দেশ কিছু শান্তি, অন্যায় করেছে তার শাস্তি দেওয়া হবে। এখন এই মহিলা কেন এদের শাস্তি দিচ্ছে না? ভয় পাচ্ছে? কোনো ভয় পাচ্ছে না, কারণ সে অরিজিনালি টাকা পয়সাতে পরকীয়া করে। এর জন্যই সে তার ভিতরে দুর্বলতা আছে, সে নিজেই মহিলা অন্যায়কারী। এর জন্যই সে আর একজনের ফাঁসাতে পারছে না। আজকে যদি অরিজিনাল সত্য ঘটনা হতো এবং সে ধর্ষণ হতো, তাহলে অবশ্যই সে এই শাস্তি দাবি করত। কারণ এর আগে মাগুরা জানেন আসিয়ার ধর্ষণ হয়েছিল, তাকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে, কারণ যারা অরিজিনাল ধর্ষণ হয়েছিল। কিন্তু এই মহিলা অরিজিনাল ধর্ষণ হয়নি, ইচ্ছাকৃত ধর্ষণ হয়েছে। এর জন্য এই অবস্থা। তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যার যার মনের ভিতরে কি আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।